বিএসএনএল এর 4G এবং বিএসএনএল এর 5G একই সাথে আসছে এবং তাও খুব তাড়াতাড়ি সবকিছু বলে দেব। এবং 5Gর অলরেডি ভিডিও কলিং টেস্টও আরম্ভ হয়ে গেছে, তাও দেখাবো। সবকিছু জানাবো আপনাদের সাথে এবং দারুণ একটা মোমেন্ট, দারুণ একটা সময় সেলিব্রেট করার জন্য আমি আপনাদের সঙ্গে পথ চলা আরম্ভ করেছি। চলুন এগিয়ে যাই। তবে ভালো লাগলে কোথাও ভিডিও অবশ্যই লাইক করে দিন, কমেন্টস করেন, আর ছোট্ট চ্যানেলটিকে বড় হতে সাহায্য করার জন্য সাবস্ক্রাইব করেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন, অবশ্যই এটা আপনার অধিকার। তো প্রথমে বলি যে বিএসএনএল এর যে টেলিকম মিনিস্টার জ্যোতির নায়ক, তিনি কিন্তু অলরেডি 5G ভিডিও কল করেছেন, ডেমনস্ট্রেট করেছেন এবং সেটা যখন করছেন তখন একটি 5G নেটওয়ার্কের ওপর, অবভিয়াসলি সেটা বিএসএনএল এর 5G নেটওয়ার্ক। এবং যখন তিনি ভিডিও কলে অপর প্রান্তের আরেকজনের সঙ্গে, যে বিএসএনএল এর অধিকর্তা, তার সঙ্গে যখন কথা বলছেন, তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আমার কথা শোনা যাচ্ছে, আমার ভিডিও ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে? তো ওই প্রান্ত থেকে উত্তর আসে হ্যাঁ। অর্থাৎ 5G ভিডিও কলিং ডেমনস্ট্রেশন তিনি অলরেডি করে ফেলেছেন। শুধু তিনি করেছেন কেন না, দেখুন, যখন প্রাইভেট কোম্পানিগুলো বা প্রাইভেট সংস্থাগুলো, জিও, এয়ারটেল, ভিআই এর মতন, ইনারা যখন কোনো 4G বা 5G লঞ্চ করে, তার আগে এরকম টেস্টিং করেন সেখানকার সিইও। বাট এটা সরকারি সংস্থা, সিইওর ব্যাপার নেই, তাই টেলিকম মিনিস্টার নিজেই করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বিএসএনএল এর যে 5G সেটা আসছে খুব তাড়াতাড়ি, মানে আমার এই ভিডিওর মাধ্যমে। তবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দাদা এত বিএসএনএল এর ওপর ভিডিও কেন? অনেক কমেন্টস করছে। দেখুন, কারো কাছ থেকে টাকা খেয়ে ভিডিও নয়, কেউ আমাকে চেনেই না। অ্যাকচুয়ালি বিএসএনএল হলো আমার দেশের গর্ব, আমার সরকারি সংস্থা, যেখানে বাইরের দেশের বা আমাদের প্রাইভেট সংস্থাগুলো মানুষকে লুটরাজ করতে যখন ব্যস্ত, তখন আমাদের মতন কিছু ক্রিয়েটার্সদের দায়িত্ব অবশ্যই যে ভালো কাজ করছে, যে পিছিয়ে আছে, তাকে আগে নিয়ে আসা। একজন শিক্ষকের সর্বদা কাজ হলো যে লাস্ট বেঞ্চে ছেলেটি বসে রয়েছে তাকে সর্বদা অ্যাটেনশন দেওয়া। অ্যাকচুয়ালি বিএসএনএল যেহেতু সরকারি সংস্থা, এমন ভালো ভালো অনেক প্ল্যান তারা লঞ্চ করে যেগুলো মানুষ জানেই না। কারণ জানেন, কারণ অর্থের অভাব বলবো না ইচ্ছার অভাব। অর্থাৎ তারা অ্যাডভার্টাইজমেন্টে বেশি খরচ করে না, কারণ অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে গেলেই মানুষের উপর টাকা তাদের চাপাতে হবে, আর বিএসএনএল সরকারি সংস্থা তা করবে না। তাই ভারতের জনগণের উপর বেশি টাকা তারা চাপাবে না। তাই আমাদের মতন ক্রিয়েটাররা কিছুটা তাদের ভালো করি আর মনোবল যোগাই যে আপনারা এগিয়ে আসুন এবং এইসব রাঘব বোয়ালরা যারা করছে, যা করছে মানুষের উপর প্রাইস হাইক, সেগুলোকে বন্ধ করুন। অ্যাকচুয়ালি বিএসএনএল এর 5G আপনাদের অনেকেই শুনে অবাক হচ্ছেন যে বিএসএনএল 4G এখনো সব জায়গায় ঠিকঠাক নেই, 3G ঠিকঠাক নেই। তো আপনি বলছেন 5Gর কথা, ফেক কথা বলছেন নাকি দাদা? না না, ফেক বলে আমার কি লাভ? ভিউজ আজকে পাবো, কালকে আর পাবো না। অ্যাকচুয়ালি আপনাদের এটাও জানিয়ে রাখি যে 5G নেটওয়ার্ক দুটি কাইন্ডের হয়। এক হলো এসএ আর একটা হলো এনএসএ। একটা এসএ মানে স্ট্যান্ড অ্যালোন আর এনএসএ মানে নেটওয়ার্ক স্ট্যান্ড অ্যালোন। ঠিক শুনেছেন, অর্থাৎ একটা স্ট্যান্ড অ্যালোন যার জন্য 5G নিজেই একটা নেটওয়ার্ক, আর যেটা নট স্ট্যান্ড অ্যালোন সেটা হলো 4G নেটওয়ার্কের উপর নির্ভর করছে। জিও যেমন এস এর উপর কাজ করে, এনএস এর উপর অনেকেই কাজ করে, যেমন এয়ারটেল, সেই 4Gটাকে সুইচ করে 5G দেওয়া হচ্ছে। তাই বিএসএনএলেরও 4G নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় বসেছে। দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি এবং একটি ছোট্ট শহর থেকে, সেই শহরেই আমি পাচ্ছি নিজে 4G এবং 4G স্পিড বেশ ভালো। জিও বা এয়ারটেলের মতন অত না, তবে ভালো। আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ থেকে বিলং করি এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে এমনও প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে আজও 3G ঠিকভাবে চলে না। তবে এইটুকুন আশা রাখতে পারেন, আগামী দিনে খুব তাড়াতাড়ি 4G 5G দুটি আপনারা পেতে চলেছেন। তাই আমার এখানে 4G টাওয়ার অলরেডি বসে গেছে। এই 4G এনএসএ তে চলবে, অর্থাৎ নট স্ট্যান্ড অ্যালোন, এবং সেখানে 4G যে নেটওয়ার্ক সেটাকে সুইচ করে বাই 5G তে কনভার্ট হয়ে যাবে, আমরা 5G স্পিড পাবো। এবং বিএসএনএল এই বছরের শেষে এবং আগামী বছরও যাবে না, আমাদেরকে প্রোভাইড করবে উপহার এই বিএসএনএল 4G অ্যান্ড 5G। অলরেডি 4G চলছে, 5G চলে আসবে। আপনাদেরকে এটাও জানাই
যে আমাদের রতন টাটা, টিসিএস এরা কিন্তু অলরেডি কাজে নেমে পড়েছে এবং রতন টাটার মতন যে সহৃদয় ব্যক্তি তিনি 15,000 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করেছেন সরকারকে। তাছাড়াও অনেক সংস্থা রয়েছে, তারা একের পর এক পরিশ্রম করছেন এবং কাজ করছেন। আপনারা এইটা শুনে হয়তো অবাক হবেন, বিএসএনএল অনেক কর্মকর্তা যারা উচ্চপদস্থ তারা ডে বাই ডে, উইকলি নয়, ডে বাই ডে তারা কিন্তু খবর নিচ্ছে বিএসএনএল নেটওয়ার্কের কাজ কত দূর এগোলো এবং তারা স্যাটিসফাইড। কারণ এত যন্ত্রাংশ, এত নেটওয়ার্ক বসছে, টাওয়ার বসছে যে বলার কিচ্ছু আর নেই। তাই অনেক জায়গায় এখন বিএসএনএল 4G পাওয়া যাচ্ছে, আগামী দিনে আরো তাড়াতাড়ি পাওয়া যাবে এবং এই বছরের শেষের মধ্যেই আমরা বিএসএনএল এর 5G পাবো। কারণ দেখুন, আমরা ধরুন এমন একটা গ্রাম যেখানে 5 জন থাকে, 5টা ফ্যামিলি থাকে, সেখানে কিন্তু জিও, এয়ারটেল, ভিআই এরকম প্রাইভেট সংস্থা তাদের টাওয়ার বসাবে না, কারণ তাদের টাওয়ার বসাতে যা খরচ সেটা আসবেই না রেভিনিউ। তো সরকারি সংস্থা বিএসএনএল সেখানেও তারা বসাবে। মানে আমি এটা বলতে চাইলাম যে যে যত প্রত্যন্ত গ্রামেই থেকে থাকুন সকলেই পাবেন আপনারা 5G and 4Gর সুবিধা, অর্থাৎ সরকারি সুবিধা। আজ পর্যন্ত এরকম হয়েছে যে সরকার কোনো একটা সুবিধা বের করেছে, মানুষ পায়নি? হ্যাঁ, সেখানে অনেক গন্ডগোল থাকে, কিন্তু এটা ভাই নেটওয়ার্ক, এটা কোনো অন্য জিনিস নয়, এটা 5G and 4Gর ব্যাপার। আর আজকের ডেটে যখন আমাদের টেলিকম মিনিস্টার তিনি নিজে ইন্সপায়ার্ড হয়ে তিনি এই মাঠে নেমে পড়েছেন, যজ্ঞে নেমে পড়েছেন, তখন আর বোধহয় ফিরে যাওয়ার আমাদের উপায় নাই। 4G and 5G আমরা পেতে চলেছি খুব তাড়াতাড়ি এবং বিএসএনএল এনএসএ টেকনোলজি 5G যেটা সেটাকে ইউজ করবে এবং সেখানে ভিডিও কলিংও আমরা করতে পারবো, আমরা হাই ডেটা স্পিড ইউজ করতে পারবো এবং একই সাথে আমরা ভিওএনআরেরও সুবিধা পেয়ে যাব। এবং আরো বলে রাখি, 5G কিন্তু খুব ডেটা খরচ করে, সেখানেও কিন্তু বিএসএনএল দাম বাড়াবে না, আমরা 4Gর দামে 5G পাবো। এবং এমন অনেক যে আজকে প্ল্যানগুলো রয়েছে বিএসএনএল এর 2024-এ যে রিচার্জ প্ল্যানগুলো বের করেছে সেগুলো কিন্তু 3Gর প্ল্যানে আমরা 4G পাচ্ছি, দু একটা মডিফাই হয়েছে। তাছাড়া আজকের ডেটে বিএসএনএল যা দিচ্ছে আনলিমিটেড কল, আনলিমিটেড ডেটা, সেটা কিন্তু আমাদের প্রাইভেট সংস্থারা দিচ্ছে না। এবং আমি এটা আশাবাদী আগামী দিনে যখন বিএসএনএল 4G 5G আমাদের হাতে চলে আসবে, অনেকে পোর্ট তো করছে, 5-6 লাখের উপর পোর্ট হয়েছে, আরো পোর্ট হয়ে যাবে, তখনই জিও, এয়ারটেল, ভিআই এরা বুঝবে এবং তখন বোধহয় আর কিছু করার থাকবে না। তাই এইটুকুনি বলতে পারি যে বিএসএনএল সরকারি সংস্থা হয়ে যদি আমাদের এত সুন্দর জিনিস প্রোভাইড করে, তাহলে এদেরকেও একটু ঠিকঠাক মানুষের জন্য ভাবতে হবে। কারণ মানুষের জন্য জিও, এয়ারটেল, ভিআই, এয়ারটেল, ভিআই জিওর জন্য মানুষ নয়, মানুষকে নিয়ে তাদের ব্যবসা, মানুষের ব্যবসা জিও, এয়ারটেল, ভিআই কে নিয়ে নয়। তাই প্রত্যেকটি ব্র্যান্ডের উচিত এই মনোপলি, ডুওপলি শেষ করে মানুষের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে পথে চলা। বাস এটুকুন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। বিদায়।